সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার যেসব ভালো সিনেমা ফ্লপ হয়েছিল। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা পূর্ণিমার 10টি ফ্লপ সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং এবং এসব সিনেমা ফ্লপ হবার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব বন্ধু যখন শত্রু সিনেমা নিয়ে। তোমার তোমার উপকার আমি কোনোদিনও ভুলবো না জীবন। আমি কোনো উপকার করিনি। মেয়ে মানুষের ইজ্জত রক্ষা করা প্রতিটি পুরুষেরই কর্তব্য। এই সিনেমাটি মুক্তি পায় 29 জুন 2001 সালে। আজিজুর রহমান বুলি পরিচালিত বন্ধু যখন শত্রু সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, পূর্ণিমা, সাদেক বচ্চু, রাজীব সহ আরো অনেকে। এই সিনেমায় বন্ধু তুমি শত্রু তুমি শিরোনামের একটি অসাধারণ টাইটেল ট্র্যাক রয়েছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। ভালো গল্পের সুন্দর সুনির্মিত পরিচ্ছন্ন এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় চিত্রনায়ক সাকিব খানের স্টারডম তৈরি না হওয়া। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে তখন বাংলা চলচ্চিত্র অশ্লীলতার জোয়ারে ভাসছিল। এখন আলোচনা করব হিংসার পতন সিনেমা নিয়ে। সত্য মিথ্যে বুঝি না, এসব আমি শুনতে চাই না। তোমার মুখে শুধু শুনতে চাই ভালোবাসার কথা। এই সিনেমাটি মুক্তি পায় 3রা মে 2002 সালে। আবু সুফিয়ান পরিচালিত হিংসার পতন সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, পূর্ণিমা সহ আরো অনেকে। এই সিনেমায় রূপতমার শিরোনামের একটি চমৎকার রোমান্টিক সং রয়েছে। রূপ তোমার যৌবন তোমার হবে যে বিফল, আমার কাছে ওষুধ আছে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে সময় চিত্রনায়ক সাকিব খানের স্টারডম তৈরি না হওয়া। এছাড়াও এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে সে সময় ঢালিউড অশ্লীলতার জোয়ারে ভাসা। এই সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে হিংসার পতন। এখন আলোচনা করব মধু পূর্ণিমা সিনেমা নিয়ে। তুমি আমার ভুলে যাও, আর আমিও চেষ্টা করব তোমার ভুলে যেতে। মধু, এতদিন আমি বুঝতে পারলাম যে এই সিনেমাটি মুক্তি পায় 30 অক্টোবর 1998 সালে। এম এ খান সবুজ পরিচালিত মধু পূর্ণিমা সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা সহ আরো অনেকে। এই সিনেমায় প্রেমিক যে জন শিরোনামের একটি অসাধারণ গান রয়েছে। প্রেমিক আমি প্রেম করেছি ভয় কি জানি না, প্রেম দরিয়ায় তুফান ভারী। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার গল্প। এই ধরনের গল্পের সিনেমা 60, 70, 80 দশকে জনপ্রিয়তা পেত, কিন্তু 90 দশকের শেষের দিকে এসে এই ধরনের গল্পের সিনেমা দর্শক গ্রহণ করেনি, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব বাবা সিনেমা নিয়ে। দেখি এসো। নিজের হাতে যখন গুলি করেছিলেন তখন কোথায় ছিল এই আবেগ, কোথায় ছিল এত ভালোবাসা? মিথ্যে কথা। এই সিনেমাটি মুক্তি পায় 3রা অক্টোবর 2003 সালে। এফআই মানিক পরিচালিত বাবা সিনেমাতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, ময়ূরী সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এই পৃথিবীর শিরোনামের গান। এই সিনেমায় আজ থেকে বাকিটা শিরোনামের একটি চমৎকার রোমান্টিক সং রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। আজ থেকে বাকিটা জীবন ভালোবেসে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। স্বনামধন্য পরিচালক এফআই মানিকের সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হবার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমাতে ময়ূরীকে কাস্টিং করা। এই সিনেমাতে পূর্ণিমাকে নেওয়ার পরেও ময়ূরীকে নেওয়ার কারণে রুচিশীল সিনেমার দর্শক, অশ্লীল সিনেমার দর্শক, কোন শ্রেণীর দর্শকই এই সিনেমাটি টানতে পারেনি, তাই এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এই সিনেমাটি ফ্লপ হবার আরেকটি কারণ হচ্ছে সে সময় বাংলা চলচ্চিত্র অশ্লীলতার জোয়ারে ভাসা। সে সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে বাবা। এখন আলোচনা করব মিস ডায়না সিনেমা নিয়ে। সমস্ত শরীর ঘেমে গেছে আমার, জ্বর এসে গেছে। এভাবে বলে কেউ? সব জ্বর নামিয়ে দেব, একদম ঠান্ডা করে দেব। এই সিনেমাটি মুক্তি পায় 17 সেপ্টেম্বর 1999 সালে।
বাদল খন্দকার পরিচালিত মিস ডায়না সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস মৌসুমী, সিজার, পূর্ণিমা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এত ভালোবেসো না আমায় শিরোনামের গান। এত ভালোবেসো নাই আমায় বিনিময়। এই সিনেমায় যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং রোমান্টিক সং রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল, যদি শুকায় ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে 1999 সালে বাংলা চলচ্চিত্র শিল্প ব্যবসায় ধস নামা। এ সময় অনেক ভালো সিনেমা ফ্লপ হয়ে যায়, তেমনি একটি ভালো সিনেমা হচ্ছে মিস ডায়না। এখন আলোচনা করব তুমি কত সুন্দর সিনেমা নিয়ে। তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না আমি চোখেরই নজর। ব্যাস ব্যাস থামুন, এসব কবিতা সিনেমাটি মুক্তি পায় 1 জানুয়ারি 2007 সালে ঈদুল আজহায়। আবিদ হাসান বাদল পরিচালিত তুমি কত সুন্দর সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, অমর সানি সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এই সিনেমার টাইটেল সং তুমি কত সুন্দর। তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না। এই সিনেমায় গতকালও একা ছিলাম শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। গতকালও একা ছিলাম, আজ তোমাকে মনটা দিলাম। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন রিয়াজ, পূর্ণিমা দুজনের ক্যারিয়ারই ছিল পড়তির দিকে। তখন সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের রোমান্টিক সিনেমা তেমন একটা ভালো চলছিল না, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব ধনী গরিবের প্রেম সিনেমা নিয়ে। আকাশ, আমি প্রায়ই দেখি তুমি আমার সাথে নিচের দিকে তাকিয়ে কথা বলো, কারণটা কি বলো তো? এই সিনেমাটি মুক্তি পায় 26 জানুয়ারি 2007 সালে। আবিদ হাসান বাদল পরিচালিত ধনী গরিবের প্রেম সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, শিমন, ওয়াসিম সহ আরো অনেকে। এই সিনেমায় মন মানে না শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন রিয়াজ, পূর্ণিমা দুজনের ক্যারিয়ারই ছিল পড়তির দিকে। এছাড়াও এই সিনেমার আরেক নায়িকা শিমন ছিল অশ্লীল সিনেমার নায়িকা, তাকে এই সিনেমায় কাস্ট করাও ছিল এই সিনেমা ফ্লপ হওয়ার আরেকটি কারণ। এই সিনেমাটি ফ্লপ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই সিনেমাটি 2007 সালে যখন মুক্তি পায় তখন সাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের রোমান্টিক সিনেমা তেমন একটা ভালো চলছিল না, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব গরিবের মন অনেক বড় সিনেমা নিয়ে। পুরুষ জাতটার উপর আমার ঘৃণা এসে গিয়েছিল, কিন্তু আপনাকে দেখার পর আমার সব ভুল ভেঙে গেছে। এই সিনেমাটি মুক্তি পায় 3রা জুন 2011 সালে। মোহাম্মদ আসলাম পরিচালিত গরিবের মন অনেক বড় সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, পূর্ণিমা, নিপুণ সহ আরো অনেকে। এই সিনেমায় স্বপ্ন খুঁজে পেল শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে। স্বপ্ন খুঁজে পেল ভাষা, সত্যি হলো মনের। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। সুন্দর গল্পে সুনির্মিত এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন আমিন খান, পূর্ণিমা দুজনের ক্যারিয়ারই ছিল পড়তির দিকে। এই সময় আলটিমেটলি সাকিব খান ছাড়া আর কোনো নায়কের সিনেমায় ভালো চলছিল না, যার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব আই লাভ ইউ সিনেমা নিয়ে। মন অস্থির হয়ে পড়ে। কি কথা বলার জন্য? আই লাভ ইউ। এই সিনেমাটি মুক্তি পায় 3রা ফেব্রুয়ারি 2012 সালে। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত আই লাভ ইউ সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান, পূর্ণিমা, নীরব, রেসি সহ আরো অনেকে। এই সিনেমায় তুমি আছো শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে। তুমি থাকো সারা বেলা আমার সাথে ভাবনাতে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ।
এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার নায়িকা কাস্টিং। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখনকার সময় সাকিব খানের সাথে জুটি হিসেবে অপু বিশ্বাস ও সাহারা ছাড়া অন্য কোনো নায়িকাকে দর্শক গ্রহণ করতো না। তাই এই সিনেমায় সাকিব খান পূর্ণিমা জুটিকে দর্শক গ্রহণ করেনি, যার ফলে এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এখন আলোচনা করব জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমা নিয়ে। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। এই সিনেমাটি মুক্তি পায় 10ই মে 2013 সালে। এফআই মানিক প্রযোজিত পরিচালিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, সাকিব খান, পূর্ণিমা সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে ভালোবাসা শিরোনামের গান। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে হৃদয় এই সিনেমায় কে তুমি শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক সং রয়েছে, গানটি বেশ টাচি। তুমি মনের আঙিনায় দাঁড়িয়ে তুলেছ তোলপা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই সিনেমাটি ফ্লপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই সিনেমার শুটিং সাকিব খানের ফাঁসিয়ে দেওয়া। স্বনামধন্য পরিচালক এফআই মানিক এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেন। পরিচালক এফআই মানিক তার এক সাক্ষাৎকারে বলেন, এই সিনেমার শিডিউল সাকিব খান ফাঁসিয়ে দেয়, যার কারণে এই সিনেমাটি শেষ করতে অনেক দেরি হয়। পরবর্তীতে চিত্রনায়ক সাকিব খান শিডিউল দিলেও ততক্ষণে সিনেমাটি শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তখন শিল্পীদের গেট আপ, কস্টিউম, শুটিং এর কন্টিনিউটি মেনটেন করা সম্ভব হয়নি, যার কারণে এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমার কাছে পূর্ণিমার আরো ফ্লপ সিনেমার তালিকা রয়েছে। আপনারা যদি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। এও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।